नमस्कार बंधुरा पश्चिमबंगे प्रतिटा राज्ये शुरू हो गेছে जब कार्डের সাথে आधार ইকেওয়াইসি লিংক করার প্রক্রিয়া। এই জব কার্ডের সাথে আধার ইকেওয়াইসি সবাইকে করতে হবে, না হলে কিন্তু আপনার জব কার্ডটি বাতিল হতে পারে এবং পরবর্তীকালে যখন আপনার জব কার্ডের মাধ্যমে 100 দিনের কাজ শুরু হবে তখন কিন্তু আপনি কাজ থেকে বঞ্চিত হতে পারেন। তাই আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব এই ইকেওয়াইসি প্রক্রিয়া করতে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এবং কিভাবে আপনি এই ইকেওয়াইসি প্রক্রিয়া কমপ্লিট করবেন সমস্ত বিষয়বস্তু। তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন। এর পাশাপাশি এই ভিডিও লিংক বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। জব কার্ডের সাথে আধার লিঙ্ক প্রক্রিয়া করার জন্য আপনার তিনটি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস প্রয়োজন। প্রথমত আপনার জব কার্ড, তার জেরক্স নিয়ে যাবেন, তার সাথে সাথে আপনার আধার কার্ড এবং আধার কার্ডের জেরক্স নিয়ে যাবেন। আর লাস্ট 3 নম্বর গুরুত্বপূর্ণ ডকুমেন্টসটা হলো আপনার আধার সাথে মোবাইল লিঙ্ক করার যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি নিয়ে যাওয়ার পর আপনার এরিয়ায় ভোটার বুথ অনুযায়ী পঞ্চায়েত থেকে ক্যাম্প করা হচ্ছে। যাদের ইউনিভার্সিটি এলাকা তারা ইউনিভার্সিটি এলাকা থেকে দেখবেন ক্যাম্প করে দেওয়া হচ্ছে। সেখানে গিয়ে আপনারা আধার কার্ডের জেরক্স, জব কার্ডের জেরক্স এবং আধার কার্ডের নিচে আপনি আপনার মোবাইল নাম্বারটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর ওখানে আপনার আধার কার্ডের ফেস অথেন্টিকেশন হবে। ফেস অথেন্টিকেশন সাকসেসফুল হওয়ার পর আপনাকে একটি স্ট্যাম্প মেরে দেওয়া হবে জব কার্ডের ওপর, আধার ইকেওয়াইসি ভেরিফাইড। তো এইভাবে আপনি জব কার্ডের ইকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। যাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা নেই তারা অবশ্যই লিঙ্ক করে রাখবেন, নাহলে কিন্তু আপনার আধার ইকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন না। এই প্রক্রিয়া এখন শুরু হয়েছে, চলবে আরও বেশ কিছুদিন। তো এই ছিল আজকের আপডেট ভিডিও। ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে কাজ করবেন। বিদায়।